হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, এবার তোমাদের কাছে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি থাম্বনেল কিভাবে তৈরি করবে। তোমরা একটা আইসেট থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় দেখবে। প্রত্যেকটা ভিডিওতে একটা করে থাম্বনেল লাগানো থাকে, দেখবে আমারও ভিডিওগুলো তো থাম্বনেল লাগানো থাকে। তোমাদেরকে একটু উদাহরণস্বরূপ ইউটিউবটা খুলে দেখাই। দেখো, ইউটিউবটা খুলো। এই যে ইউটিউবটা যে আমি খুলছি, দেখো নেটের জন্য একটু দেরি হচ্ছে। ইউটিউবটা খুললাম, দেখো এই যে এই সব জিনিসগুলো, এগুলো সব থাম্বনেল। এই যে এগুলো দেখছো সব থাম্বনেল। তো এই থাম্বনেলগুলো আছে বলেই তোমরা ক্লিক করো। মানে আইসেট থাম্বনেল, অ্যাট্রাকটিভ থাম্বনেল যদি না বানাতে পারো, কখনো একটা ভিডিওকে ভাইরাল করতে পারবে না বা অডিয়েন্সকে ক্লিক করতে পারবে না। দেখো, আগে থাম্বনেল দেখবে, তারপর তো ক্লিক করবে। থাম্বনেলই যদি ঠিকঠাক না তৈরি করতে পারো, তাহলে কিন্তু একটা ভিডিওকে কখনো গ্রো করাতে পারবে না, ক্লিকই করবে না অডিয়েন্স। ক্লিক করবে, তারপর তোমার কন্টেন্ট আছে কেমন আছে না আছে পরে দেখবে। আগে তোমাদেরকে ওই যে ওপরটা ক্লিক, মানে তোমার ব্যানারটাকে ক্লিক করবে বা থাম্বনেলটাকে ক্লিক করবে, তবেই তো তোমার থাম্বনেল যদি ঠিকঠাক হয় তবে ক্লিক করবে, তবেই তো তোমার ভিডিওটা দেখবে। আর তুমি থাম্বনেলই ঠিকঠাক বানাতে পারোনি, তো কিভাবে মানুষ দেখবে, তাই না? তো সবটুকু এই ভিডিওর মধ্যে পাবে। তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। তো দেখো, তো থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, একটা থাম্বনেল কিভাবে তৈরি করবে, একটা আইসেট থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, কোন অ্যাপ দিয়ে তৈরি করতে হয়, সবটুকু এই ভিডিওর আমি তোমাদেরকে মানে মোবাইলে ডিসপ্লেতে দেখাবো। পুরো স্কিপ না করে দেখবে। স্কিপ করলে কিন্তু একটু বুঝতে পারবে না, তখন থাম্বনেল তৈরি করতে পারবে না, একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবে না। তো প্রফেশনাল থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, আইসেট থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, তোমরা সবটুকু দেখো। তো চলো শুরু করি। তোমাদের প্লে স্টোরটা বা অ্যাপ স্টোরটা ওপেন করবে তোমরা। আমি প্লে স্টোরটা ওপেন করে দেখাচ্ছি। দেখো, প্লে স্টোরটা অন করলাম। এই যে প্লে স্টোরটা অন করলাম, তোমরাকে এখানে সার্চ করতে হবে পিক্সেল ল্যাব। এই দেখো পিক্সেল ল্যাব আমি সার্চ করেছি। দেখো পিক্সেল ল্যাব, এই পিক্সেল ল্যাব তোমরাকে সার্চ করতে হবে, ঠিক আছে? পিক্সেল ল্যাবটা সার্চ করলে দিয়ে তোমাদের কাছে এইরকম একটা অ্যাপ আসবে। কেমন, এই দেখো অ্যাপটা দেখে নাও। এই অ্যাপটা ডাউনলোড করবে তোমরা, ঠিক আছে? এই যে এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে ইনস্টল করে নেবে। যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু ওপেন দেখাচ্ছে, তো আমি ওপেন করে দিচ্ছি। দেখো, ওপেন করলে তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস আসে। সাধারণত তোমরা কি করবে, এই যে থ্রি বিন্দু বা থ্রি ডট আছে, দেখো এখানে ক্লিক করো। ওখানে ক্লিক করলে তোমরা দেখবে ইমেজ সাইজ বলে একটা অপশান আছে। এই দেখো ইমেজ সাইজ, এই যে ইমেজ সাইজ, এখানে ক্লিক করবে তোমরা। তোমরা একটু বুঝাবার জন্য আরেকটু দেখিয়ে দিই। দেখো এই ইমেজ সাইজে ক্লিক করবে, ঠিক আছে? ইমেজ সাইজে ক্লিক করলে তোমাদেরকে কাস্টম বলে একটা অপশান আছে। দেখো এই যে কাস্টম, এই যে এই কাস্টমটা এখানে ক্লিক করবে। এই তোমরা এখানে ক্লিক করবে, এই যে এই ডটটাতে, ঠিক আছে? এখানে ক্লিক করলে তোমাদের কাছে দেখো কতগুলো অপশান এসছে। দেখো স্কোয়ার, দেখো প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, চ্যানেল ব্যানার মানে ব্যাকগ্রাউন্ডে যে ব্যানারটা থাকে, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো, আর হচ্ছে টুইটার হেডজেন সাইজ, ঠিক আছে? তো আমাদের এত কিছু দরকার নেই। আমাদের যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে কি, যেটার বিষয় হচ্ছে থাম্বনেল, ইউটিউব থাম্বনেল। তো তোমরা ইউটিউব থাম্বনেলে ক্লিক করবে। এই যে ক্লিক করলাম, দেখো উপরে দেখো কাস্টমের জায়গায় ইউটিউব থাম্বনেল চলে এসেছে। দেখো এই যে এখানে থাম্বনেল হলো। এবার তোমাদেরকে এই যে 1280 যেটা 80 আছে, এই 1280টাকে তোমাদেরকে করতে হবে 2560। আর এটা যে 720 আছে, এটাকে করতে হবে 1440, ঠিক আছে? তাহলে কি হবে, এইচডি ইসে দেখাবে, ভালো লাগবে দেখতে, ঠিক আছে? এই দেখো লেন্থটা ছোট হয়ে গেল, মানে তোমার পেজটা রেডি হয়ে গেল। এবার তোমাদেরকে এখানে এখানে কিছু সাজাতে হবে। তো তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা, যদি ভাবো যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিব না, এই আগে তোমরা এই যে এটা যেটা নিউ টেক্সট বলে আছে, এটাকে ডিলিট করে দাও। এটা কিভাবে ডিলিট করবে, এই দেখো এখানে ডিলিট একটা অপশান উঠে আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। দেখো ওটা ডিলিট হয়ে গেছে। এবার তুমি যদি ভাবো যে আমার এই কালারটা পছন্দ না, তাহলে অন্য কালার দিবে, তাহলে কি করবে তোমরা, এই যে এইখানে, এই দেখো এইখানে তোমাকে ক্লিক করতে হবে। এই জায়গাতে ক্লিক করলে তোমাদের কাছে এরকম অপশান আসবে। দেখো এরকম যে কালার বলে একটা অপশান আছে, দেখো এই দেখো কালার, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা
এই যে দেখো রেড দিতে পারো, রেড দিতে পারো, ব্লু দিতে পারো, সাদা দিতে পারো, ঠিক আছে, এগুলো দিতে পারো। বা তুমি দেখালো ডবল কালার দিবে, অনেকে দেখবে ইউটিউবে ডবল কালার থাকে থাম্বনেলে, তো ডবল কালার দিলে এই যে দেখো গ্র্যান্ড ইনটেন্ট এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে, ইনটেন্ট, ঠিক আছে, এখানে ক্লিক করলে তোমরা দেখবে এই যে তোমাদের কাছে দেখো আমি কালার দেখো ডবল কালার চলে এসছে, দেখো এটা চলে এসছে, দেখো এই দেখো, ঠিক আছে। এবার তুমি দেখালো এই কালারগুলো পছন্দ না, এবার তুমি দেখালো এই হলুদটাকে একটু ওদিকে সরাবে, তাহলে প্লাস আইকনটায় ক্লিক করবে, এই যে প্লাস যোগ চিহ্নটাতে ক্লিক করবে, ক্লিক করার পরে এই যে হলুদটা দেখালো এদিকে সরাবে, হ্যাঁ। তো এদিকে দেখো এই হলুদটা এখানে ছিল, হলুদটা দেখো এই সাইডে ছিল, এই সাইডে হয়ে গেল। তো তোমাদের মন মতো করে নেবে এটা, ঠিক আছে। এবার এবার তোমাদেরকে দেখাই, দেখো কালারটা করলে এবার এটাতে তোমাদের এক কালার হবে আর নিচেরটাতে দু কালার হবে, ঠিক আছে। তো যেটা তোমাদের মন মতো করবে, যেটা তোমাদের লাগবে, তো ওইভাবে করে তোমরা কি করবে, আমি একটু ওই কোণাতেই করে রাখি, ওই কোণাতে করে রাখলাম দেখো হলুদটা। এবার তোমরা এই রাইট চিহ্নতে ক্লিক করবে, রাইট চিহ্নতে ক্লিক করলে হয়ে গেল। এবার দেখা হলো তোমরা কোনো কিছু পিক্সেল ল্যাবেরই ইমেজ পাওয়া যায়, বা তোমরা গ্যালারি থেকে কিছু ইমেজ তোমরা ব্যাকগ্রাউন্ডে দিতে চাইছো, তাহলে কি করবে, এই যে গ্যালারি থেকে পুরো যদি ইমেজটা তোমরা দেখা হলো থাম্বনেলের পেজটাই করতে করো, তাহলে তোমাদেরকে ফর্ম গ্যালারিতে ক্লিক করতে হবে। ফর্ম গ্যালারিতে ক্লিক করলে, এই ফর্ম গ্যালারিতে ক্লিক করলাম, দেখো আমার গ্যালারিটা যেটা সেভ করে রাখবে গ্যালারিটা এলো। এবার আমি দেখা হলো যে কোনো একটা ধরো ভেতরের জন্য ওই ব্যাকগ্রাউন্ডের জন্য কোনো একটা ছবি ওখানে বসতে দিতে পারি, ঠিক আছে, পুরো ব্যাকগ্রাউন্ডটা ওর চেঞ্জ হয়ে যাবে, দেখো পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখো চেঞ্জ হয়ে হলো সাদা হয়ে গেল। এবার তোমার দেখা হলো এটা ভুল হয়ে গেছে, তোমরা এখানে আনডু অপশান আছে, আনডু অপশানে ক্লিক করবে, এইখানে দেখো ক্লিক করলাম আবার চলে এলো, ঠিক আছে। এবার তোমাদেরকে সাজিয়ে নিতে হবে, কীভাবে সাজাবে দেখা হলো, ধরো আমি এসইও কিভাবে করবে এরকম একটা তোমাদেরকে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। এবার তোমাদেরকে কি প্লাস আইকনে ক্লিক করতে হবে, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করলে, প্লাস আইকনে ক্লিক করার পর তোমাদের কাছে এই যে এরকম 4টে অপশান 5টা অপশান আসবে, ঠিক আছে। তো তোমাদেরকে যেটা নিতে হবে লেখার জন্যে টেক্সট নিতে হবে, টেক্সট, এই যে টেক্সটে ক্লিক করবে, টেক্সটে ক্লিক করলে দেখো এই যে নিউ অ্যাড বলে চলে এসছে, দেখো নিউ টেক্সট বলে এসছে। এবার এই নিউ টেক্সটের ওপর ডবল ক্লিক করবে, এই ডবল ক্লিক করলে দেখো চলে এলো। এবার তুমি দেখো এখানে লিখবে তোমাদের যেটা টাইটেল হবে, যে টাইপের ভিডিও ছাড়বে সে টাইপের, যেমন আমি এখানে তোমাদেরকে বোঝাবার জন্য একটু লিখছি, দেখো এসইও, ঠিক আছে, এসইও লিখলাম। এবার এটাকে তোমরা এই কর্নারে ক্লিক করে এটাকে বড় করতে পারো, এই দেখো কর্নারে ক্লিক করে বড় করতে পারো, বা এই যে এখানে দেখো এই যে এ চিহ্নটা আছে, এই যে এ চিহ্নতে ক্লিক করবে, এ চিহ্নতে ক্লিক করলে এই দেখো বড় যদি করতে চাও তাহলে এখানে তোমাদের দেখো অনেকগুলো অপশন দিচ্ছে, এই দেখো এই টিটাতে ক্লিক করবে, এ ক্লিক করলে তোমরা এই লেখাটাকে বড় ছোট করতে পারো, ঠিক আছে। তো তোমাদের সাইজ অনুযায়ী করে নেবে, দিয়ে এখানে তোমাদের যেখানে রাখার সেটা রেখে দেবে। এবার এই এই লেখাটাকে কালার করবে, কালার দেখো এখানে ক্লিক করে রাখবে, দিয়ে দেখো কালার বলে একটা অপশান আছে, এই দেখো কালার, এই কালারে ক্লিক করো, কালারে ক্লিক করলে দেখো তুমি যে টাইপের লেখাটা করতে চাইছো সে টাইপের হয়ে যাবে। দেখো আমি রেড করলাম, রেড হয়ে গেল। এবার এটাকে একটু মোটা কালার করবে, বা লেখার ধরনটাকে চেঞ্জ করবে, লেখার যদি এটাকে মোটা করো বা বোল্ড করতে চাও, দেখো বি অপশান আছে, দেখো এই দেখো এই এ ক্লিক করো, এ ক্লিক করলে এই দেখো ওই লেখাটার উপর দেখো এই দেখো মোটা হয়ে গেল লেখাটা, ঠিক আছে। এবার আন্ডার লাইন দিতে চাও তাহলে আন্ডার লাইন দিতে পারো, ঠিক আছে, আন্ডার লাইন যদি না লাগে তাহলে করে আন্ডু করে দিলে, ঠিক আছে, দিয়ে দিলে, দিয়ে তোমরা রাইট মেরে দিলে, রাইট ক্লিক করে দিলে। এবার তোমরা দেখা হলো এই যে এই লেখাটার একটু শ্যাডো দিয়ে দাও, শ্যাডো কি দেখো সাইডগুলোতে থাকবে, এই দেখো স্ট্রক, এটা করবে, স্ট্রকটা কি দেখো, স্ট্রকটা করলে তোমরা কি করতে পারবে, দেখো লেখাটার দিকে দেখো এই দেখো লেখাটা একটু ব্ল্যাক হয়ে গেল, ব্ল্যাকটা একটু বাড়াতে পারো, এই যে ব্ল্যাকটা একটু বাড়াতে পারো, কমাতে পারো, ঠিক আছে, বা তোমরা অন্য কালার দিতে পারো এরকম, ঠিক আছে। আমি তো ব্ল্যাক দিলাম, তো একটু রাইট চিহ্ন মেরে দিলে, দিয়ে তোমরা শ্যাডোতে ক্লিক করবে, এই যে শ্যাডোতে ক্লিক করলে দেখো আমি যেমন করছি তোমাদের মতো করে সাজিয়ে নেবে, তোমাদেরকে বোঝাবার জন্য এটা করছি। শ্যাডোতে ক্লিক করলে, শ্যাডোতে ক্লিক করার পর এই যে এরকম হয়ে গেল, দেখো
লেখাটা ভালো লাগছে, এবার তোমরা রাইট ক্লিক করে দাও। এবার এই লেখাটা যাতে না সরে তাহলে তোমাদেরকে কি করতে হবে, এই যে এখানে দেখো, এই যে এখানে এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই যে লক করে দিলে তাহলে এই লেখাটা দেখো আর সরবে না, কোন দিকে সরবে না। এবার তোমরা আবার তোমাদের মন মতো লাও, এখানে দেখো আবার টেক্সট নিলাম, দিয়ে এখানে দেখো আবার ডবল ক্লিক করে আবার তোমাদের যে টাইপের ভিডিও সে টাইপের টাইটেল করবে। দেখো আমি লিখছি, বেশি বড় হয়ে যাবে, আমি শর্টে তোমাদেরকে বুঝাবো, ঠিক আছে। এই দেখো করা শিখো। এবার এটাকে একটু বড় করে দিলাম, এই কর্নারে ধরে তোমরা বড় করতে পারো, বা ওই যে যেটা দেখিয়েছিলাম ওটা ধরে করতে পারো। দিয়ে এখানে তোমরা এই লেখাটাকে দেখা হলো, এই লেখার ধরনটাকে চেঞ্জ করবে। তাহলে কি করতে হবে, এই যে ক্লিক থাকবে, ক্লিক করার পর লেখার ধরন যদি তোমরা চেঞ্জ করতে যাও, তাহলে তোমাদেরকে এই যে এবি ফন্টে ক্লিক করতে হবে। দেখো এবি ফন্টে ক্লিক করলে তোমাদের কাছে এরকম লেখাগুলো চলে আসবে। দেখো আমি এটার উপর ক্লিক করলাম, এই দেখো লেখার ধরনটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এবার বোল্ডে ক্লিক করলে বোল্ড হবে। এবার তোমরা কালারটা তো তোমাদেরকে দেখালাম, কালার করতে পারো যে কোনো কালার, করে নেবে যেটা ভালো লাগবে। দেখো এরকম একটা কালার নিয়ে নিলে, দিয়ে তোমরা এই যে স্ট্রক যেটা বললাম ওটা করতে পারো। স্ট্রকটা করলে একটু গাঢ় লাগবে, এই দেখো গাঢ় লাগছে, ঠিক আছে। এই যে গাঢ় লাগছে দেখো, একটু বাড়িয়ে দিলাম। এই শ্যাডোটা দিতে পারো, শ্যাডোটা দিলে কী হবে, সাইডে কালো টাইপের থাকবে, দেখো দেখতে ভালো লাগবে। এই দেখো এরকম করে দিলে এবার আরও তোমরা কিছু লেখাগুলো অ্যাড করে দিবে। দিয়ে আমি তোমাদেরকে একটু শর্টকাটে বোঝাচ্ছি। অ্যাড করে দিলে দেখো সিও করা শিখো, এটাকে লক করে দাও। লক করে দিলাম, দেখো আর লড়ালড়ি করবে না। যে আবার দেখালো, এটাকে আবার একটু সরাবো, তাহলে আনলক করতে হবে। এই যে আনলক করার পর এখানে ক্লিক করতে হবে, দিয়ে একটু এদিকে সরাতে হবে, ঠিক আছে। আবার এখানে ক্লিক করলে এখানে করে, কিন্তু এখানে আবার ক্লিক করতে হবে, এটাকে সরাবার জন্য তোমাদেরকে আবার এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করো, সরে গেল, আর দেখো সরবে না, দেখছো সরবে না। এবার আমি পুরোটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো একটু লম্বা হবে, কিন্তু দেখো শিখতে পারবে। আবার টেক্সট যেমন প্রসেস ওরকম করে করলে, ঠিক আছে। আমি আর একটা জিনিস নিয়ে নিলাম, ভিডিও ভাইরাল, ঠিক আছে। এবার দেখা হলো এই কালারটা তুমি ডবল করতে চাইছো, এই কালারটা তোমরা ডবল করতে চাইছো, তাহলে কি করবে, এই দেখো কালারে যাওয়ার পর ডিডেন্ট এখানে ক্লিক করবে। হ্যাঁ, এখানে ক্লিক করার পর এই যে কালারগুলো সেম প্রসেস দেখো ডবল হয়ে যাচ্ছে, দেখো এই দেখো ডবল হয়ে গেল। তোমরা আবার প্লাস আইকনে করে নিতে পারো, ঠিক আছে। দেখো এই ডবল হয়ে গেল কালারটা, দিয়ে এরকম করে দিলে। এবার দেখালো তোমরা এটাকে একটু করবে, মানে এই লেখাগুলোর ওপরে তোমরা কালার করার পর তোমাদেরকে একটু আরেকটা জিনিস দেখাই। দেখো ব্যাকগ্রাউন্ডে কিছু কালার দিতে চাইছো, এই যে ব্যাকগ্রাউন্ডে টিতে ক্লিক করবে। টিতে ক্লিক করার পর এই যে এখানে দেখলে দেখো কালো হয়ে গেল। এবার এখানে তোমরা যে কোনো কালার দিতে পারো, এই যে দেখো কালার, এভাবে কালার দিতে পারো, ঠিক আছে। তোমরা তোমাদের মন মতো দিয়ে দিবে, এই দেখো দিয়ে দিলাম আমি। এবার এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে তোমরা একটু এদিকে সরালে ওদিকে যাবে, এদিকে সরালে এদিকে যাবে, ঠিক আছে। ওপরে নিচে করলে ওপরে নিচে যাবে, এই দেখো এরকম করলে এরকম যাবে। তোমরা এগুলো দেখে নেবে, দিয়ে রাইটে ক্লিক করবে, দেখো হয়ে গেল, হলো। এবার তোমরা এই লেখার ওপর ক্লিক করলে, দিয়ে দেখা হলো এই লেখাটা ডবল দরকার, তাহলে তোমরা এই কপি করে দেবে। এবার পজিশন, এই যে দেখো পজিশন, এবার দেখা হলো তোমরা হাত দিয়ে সরাতে পারছো না ছোটরা। এবার এই পজিশনে ক্লিক করার পর একটু এদিকে সরালে, ঠিক আছে, ওপরে সরালে, দিয়ে রাইটে ক্লিক করে দিলে। এগুলো তোমরা দেখে নিবে, দিয়ে তোমরা এই যে দেখো আবার তোমাদেরকে দেখাচ্ছি আর একটা নিয়ে। দেখো এই যে টেক্সট, আবার ধরো একটা লেখা লাগবে, তো আবার তোমাদের প্লাস আইকনে ক্লিক করে আবার টেক্সটে ক্লিক করতে হবে, এটা নামাতে হবে। আর এটাকে লক করে দাও আগে, এই যে লক করে দিলাম, দেখো এই লক করে দিলাম, লক করলে আর আসবে না, ঠিক আছে।
দিয়ে দেখো আরেকটা টেক্সট আমি নিয়ে নিয়েছি। এবার দেখো, এবার এই লেখাটাকে দেখা হলো তুমি 3D করতে চাইছো, মোটা করতে চাইছো একটু। দেখো এই অনেক অপশন আছে, ওর উপর ক্লিক করবে, এই যে 3D টেক্সটে ক্লিক করবে। 3D টেক্সটে ক্লিক করার পর এই দেখো অন ইনেবল করে দিলে এই দেখো লেখাটার উপর দিকে দেখো কত সুন্দর লেখাটাকে দেখো, এই দেখো বড় করে দিচ্ছে দেখো। ঠিক আছে, বুঝতে পারলে? এবার যদি না প্রয়োজন হয় তাহলে করলে না, কেটে রাইট মারলে। আর যদি দেখা হলো ভুল হয়ে গেছে তাহলে আবার আনডু করে দিলে আনডু হয়ে গেল। এবার দেখা হলো এই লেখাটাকে তোমরা মানে দেখবে অনেকের লেখা ওই লেখার নিচে আর একটা লেখা ভাসে, কেমন করে ভাসবে? এই যে দেখো, এই দেখো এখানে এই যে এটাতে ক্লিক করবে, আই বাটনটাতে, এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করার পর এই দেখো লেখাটা নিচে ভাসছে। তুমি এই লেখাটাকে একটু এরকম করতে পারো, নিচে করতে পারো, একটু কাছাকাছি করতে পারো। ঠিক আছে, হয়ে গেল। এবার এখানে কিছু ছবি অ্যাড করবে, এখানে ছবি অ্যাড করবে। যেমন আমি ধরো ছবিগুলো অ্যাড করি। তোমরা কি করবে, এই যে প্লাস আইকনে ক্লিক করলে, প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে প্লাস আইকনে ক্লিক করলে দেখো ফর্ম গ্যালারি বলে একটা অপশান আছে। এই ফর্ম গ্যালারিতে ক্লিক করলে, ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর তোমাদের কাছে গ্যালারিটা অন হয়ে যাবে। এবার গ্যালারিটা অন হয়ে যাওয়ার পর তুমি ধরো যে কোনো একটা ছবি রেখেছো, ধরো আমার যেহেতু এখানে ডাউনলোডে সেট করা আছে, তোমরা গ্যালারিতে সেট করে রাখবে। ঠিক আছে, এই দেখো গ্যালারিটা চলে এসছে। ঠিক আছে, এবার গ্যালারিটা যে এসছে, আমি একটা যে কোনো একটা ছবি লিখি ধরো তোমাদেরকে বোঝার জন্য জাস্ট। এই ধরো আমি এই ছবিটা নিচ্ছি, ধরো আমি এই ছবিটাই নিচ্ছি। ঠিক আছে, এই ছবিটা নিলাম। এবার এটাকে আমি একটু ঘুরিয়ে দিই, এই যে এটা ঘুরিয়ে দিলাম। আর সাইজটা দেখে নেবে যে এরকম আছে কিনা, এই দেখো ঘুরিয়ে নিলাম। এবার তোমাদের মতন করে নিবে। ঘুরিয়ে নেওয়ার পর এই রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। রাইট চিহ্নতে ক্লিক করলে দেখো আমার হাতটা কিন্তু উল্টো দিকে আছে। তো আমি এদিকে আবার ঘোরাবো কীভাবে? এই লেখাটার ওপর, এই ছবিটার ওপর ক্লিক করলাম। ছবিটার ওপর ক্লিক করার পর তোমাদের কাছে এই যে এই চিহ্নটার ওপর ক্লিক করতে হবে, এই যে এই চিহ্নটার ওপর ক্লিক করতে হবে। এটার ওপর ক্লিক করলে তোমরা দেখবে, এখানে ক্লিক করলে এই যে দেখো ক্রপ বলে অপশান আছে, ক্রপে ক্লিক করবে। ক্রপে ক্লিক করার পর তোমাদের কাছে এই যে নিচের এই যে এগুলো একটু এদিকে ঘুরিয়ে দাও। কোনটাতে ক্লিক করলাম বলো তো? এই যে এটাতে ক্লিক করলে এটা ঘুরে যায়। ঠিক আছে, তো দেখো রাইট চিহ্ন। এবার হাতটা দেখো এইদিকে চলে এসছে। ওকে, এবার ব্যাকগ্রাউন্ডে দেখো অনেক কিছু আছে। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে চেঞ্জ করব, তাই না? তো এই ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করার জন্য তোমাদেরকে আবার এই যে ওই ছবিটার ওপর ক্লিক করে রাখতে হবে। দিয়ে তোমাদেরকে এই যে দেখো ইজার বলে একটা অপশান আছে, ইজার, এইখানে ক্লিক করতে হবে তোমাদেরকে। থামো দেখাচ্ছি একটু। এই দেখো ইজারে ক্লিক করতে হবে। ইজারে ক্লিক করলে তোমাদের কাছে ছবিটা চলে আসবে। এবার ছবিটা চলে আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কি হবে, এই যে এই রকম একটা অপশান আসবে দেখো, এইখানে ক্লিক করবে। ছবিটা এখানে ক্লিক করলে এরকম করে দিয়ে এখানে ক্লিক করলে এই যে তোমাদেরকে একটু বোঝাবার জন্য দেখো এইখানটায় ক্লিক করবে। ঠিক আছে, আর একটু ধরো এইটাকে বড় করবে, তো এখানে ক্লিক করবে। দিয়ে এটা ক্লিক করলাম, একটু বড় হলো। দিয়ে এরকম করে তোমরা সাজিয়ে সাজিয়ে এইভাবে এইভাবে একটা একটা করে এরকম করে কেটে দিবে পুরোটাই, ব্যাকগ্রাউন্ডটাকে এরকম করে কেটে নিবে। আমি শুধু তোমাদেরকে বোঝাবার জন্য একটু তাড়াতাড়ি করে করছি, নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো দেখো এইভাবে তোমরা কেটে দিবে। ধরো এই গোলটাকে আমি একটু বড় করব, তাহলে উপরের ইটাকে ই করলাম, বাড়ালাম। দেখো এই গোলটাকে কেটে দিয়ে বড় করে দিলাম। দেখো এইভাবে তোমরা করবে। ঠিক আছে, আমি করে তোমাদেরকে দেখাচ্ছি, মানে বড় হয়ে যাবে বেশি করতে করতে, ওরকম করে করতে। এই দেখো পুরোটাই করে নিলাম। এবার দেখবে যে সাইডগুলোতে কিছু আছে কিনা, ব্যাকগ্রাউন্ড আছে কিনা। এই যে জুম অপশান একটা আছে দেখো, এই যে জুম অপশান, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা কি দেখবে, এই দেখো আমি ওখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তো ছবিটা আমি জুম করতে পারছি। দেখো জুম হয়ে গেল। এবার দেখা হলো ছোট ছোট এই যে ব্যাকগ্রাউন্ডে দেখো এইগুলো আছে, এই যে ব্যাকগ্রাউন্ডে দেখো এইগুলো দাগগুলো আছে, এগুলোকে মেটাতে হবে। তো কীভাবে মেটাবো? এই জুমটাতে আবার ক্লিক করব। এই জুমটাতে ক্লিক করার পর এই তোমার ইজারটাকে আবার নিব, দিয়ে এই যে আস্তে আস্তে করে এটাকে একটু কমাই। এই দেখো এরকম করে এই দেখো মিটিয়ে দিলাম। ঠিক আছে, এই দেখো হয়ে গেল। এবার
আবার আমি জুমটাতে ক্লিক করব, জুমটাতে ক্লিক করে ছোট করে দিলাম, ছোট করার পর দেখে নিলাম, আবার জুমটা ক্লিক করলাম, দেখে নিলাম, দিয়ে আবার রাইট চিহ্নতে ক্লিক করব, দেখো ব্যাকগ্রাউন্ডটা উড়ে গেছে। এবার এই ছবিটাকে একটু আমি চ্যাপটা করতে পারি, বড় করতে পারি, দিয়ে তোমরা এইখানে ফিক্সড করে দিলে। এবার এই ছবিটারও তোমাকে স্টক করতে হবে, মানে নিচ সাইডে এই স্টকে ক্লিক করবে, দিয়ে দেখো এবার তোমরা যে কোনো কালার নিতে পারো স্টকের, দিয়ে একটু বাড়ি নিতে পারো, এইভাবে বাড়ি নিবে। ঠিক আছে, এটা ভালো লাগছে না, অন্য কালার দিচ্ছি। দেখো একটা একটা তোমরা দেখবে যেটা ভালো লাগবে তোমরা তোমাদের মতো করে করবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে শুধু বুঝাবার জন্য এরকম করলাম, দিয়ে রাইটে মেরে দিলাম। এবার আবার এখানে শ্যাডো দিতে হবে, এই দেখো শ্যাডো, এই যে শ্যাডোটাতে ক্লিক করব। শ্যাডো কোনটা বলো তো, তোমাদেরকে আগেই বলেছিলাম ওটার মধ্যে, এই যে শ্যাডোতে ক্লিক করব। শ্যাডোতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা দেখবা ব্ল্যাক হয়ে যাবে, তো দেখতে একটু ভালো লাগবে। এই দেখো একটু ঝাপসা টাইপের হয়ে গেল, ভালো লাগছে। এবার তোমরা এখানে ধরো অন্য দেখালো ইউটিউব একটা লোগো ছবি দিবে। ঠিক আছে, ইউটিউব লোগো ছবি দিলে কি করতে হবে, আবার তোমাদেরকে ওই প্লাস আইকনে ক্লিক করতে হবে, প্লাস ফর্ম গ্যালারিতে যেতে হবে। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর তোমরা কিছু ডাউনলোড করে নেবে ইউটিউব লোগো টোগো। ঠিক আছে, দেখো আমি যেমন অনেক কিছু ডাউনলোড করা আছে, দেখো লোগো, ইউটিউব লোগোতে আমি একটা ক্লিক করছি, ধরো এই ইউটিউব লোগোতে ক্লিক করলাম। এবার আমার তো শুধু ইউটিউব লোগোটা দরকার, ইউটিউবটা তো দরকার না, তো আমরা ইজার করে এইরকম করে ক্রপ করে কেটে নিলাম ধরো। ঠিক আছে, কেটে দিলাম, এই দেখো কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই রাইটে মারলাম, রাইটে মারার পর এত বড় হয়ে গেছে, এটাকে ছোট করতে হবে। এই যে কর্নারে দেখো, এই যে কর্নারটাই, এই যে এইটুকু এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর তোমরা এইভাবে ছোট করে দাও, ছোট করে এগুলোতে বসে দাও, বা যে কোনো জায়গাতে একটা বসে দাও। ঠিক আছে, দিয়ে তোমাদের সবগুলো যখন সেটিং হয়ে গেল ঠিকঠাকভাবে, তখন তোমরা কি করবে, এই যে এইখানে দেখো এই চিহ্নটাতে ক্লিক করবে। এই চিহ্নটাতে ক্লিক করলে তোমরা এই যে দুটো অপশন পাবে, সেটা কি সেভ ইমেজ আর সেভ অ্যাজ প্রজেক্ট। সেভ অ্যাজ প্রজেক্ট মানে কি, তোমরা সেভ অ্যাজ প্রজেক্ট যদি তোমরা করো তাহলে কি হবে, তোমার ওটা সেভই থেকে গেল, ওটা কি পরবর্তীতে তুমি এডিট করতে পারবে। ঠিক আছে, আর সেভ ইমেজ মানে কি, তোমার এই পুরো ইটা সেভ হয়ে গেল। ঠিক আছে, তোমরা দুটোর মধ্যে দুটোই করে রাখতে পারো, একটা করে রাখতে পারো। এই সেভ ইমেজে আমি ক্লিক করলাম, দেখো সেভ ইমেজে ক্লিক করার পর আমার থাম্বনেলটা কিন্তু রেডি হয়ে গেল। আরও তোমরা সাজাতে পারো তোমাদের মন মতো, থাম্বনেলটা রেডি হয়ে গেলো। এবার তোমাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাই, থাম্বনেলটা কেটে দিলাম, পুরো কেটে দিলাম। দেখো পুরো কেটে দেওয়ার পর এই যে গ্যালারিতে অন করলাম, গ্যালারিটা অন করলে দেখো এই থাম্বনেলটা রেডি হয়ে গেছে। এবার তোমরা তোমাদের ভিডিওতে থাম্বনেল লাগাও। তো আশা করছি বুঝাতে পেরেছি। তো এইভাবে তোমরা থাম্বনেলটাকে রেডি করো, আর আরও ইফেক্টিভ থাম্বনেল করো, অ্যাট্রাকটিভ থাম্বনেল করো, ভিডিও ভাইরাল হবে বা ভিডিও ভাইরালের দিকে পৌঁছাবে। ওকে বাই, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো ওকে বাই, ভালো থেকো।